এসআইআর এর বিচারে বিচার বিভাগ জুডিশিয়াল অফিসারদের জন্য পোর্টাল তৈরি। কাল দুপুরের মধ্যেই পোর্টাল তৈরির কাজ শেষ হবে। বিধানসভা ভিত্তিক পোর্টাল তৈরি কমিশনের। কাল দুপুরের পর থেকে অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করতে পারবেন জুডিশিয়াল অফিসার। আর এবার আপনাদের দেখাবো এসআইআর এর নথি যাচাইয়ের সময় এক জালিয়াতি প্রকাশ্যে। কি সেই জালিয়াতি? 4 মাসের ব্যবধান, শুধুমাত্র 4 মাসের ব্যবধানে 2 সন্তান জন্ম। ভাঙড়ের ঘটনা, ভাঙড়ে যেখানে এক ব্যক্তির 7 সন্তান এবং তাদের মধ্যেই 4 মাসের ব্যবধানে 2 সন্তানের জন্ম, যা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। এক সন্তানের জন্ম 1994 7ই এপ্রিল, আরেক সন্তানের জন্ম কবে? 1994 সালের 15ই আগস্ট। অর্থাৎ এক সন্তানের জন্ম যখন এপ্রিল মাসে, ঠিক তার 4 মাসের ব্যবধানে আরেক সন্তানের জন্ম 15ই আগস্ট। এই নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে এইআরওর কাছে রিপোর্ট তলব কমিশনের। আগে তো সেরকম জন্ম সার্টিফিকেট সবার ছিল না, এটা আধার কার্ডটাই প্রথম হয়েছিল। তা সেই আধার কার্ড অনুযায়ী পরে যে যার জন্ম সার্টিফিকেট করে, হয়তো ভুলটা সেখান থেকেই হয়েছে। এবারে আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন এগুলো জানতাম না বা অত খেয়াল করিনি। আমাদের সমস্ত কিছুই ডকুমেন্টস আছে এখানে, পাসপোর্ট থেকে শুরু করে প্যান কার্ড, এ সমস্ত কিছুই আছে। এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে ভোটের আগেই কিন্তু রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মার্চেই 2 দফায় মোতায়েন করা হবে 480 কোম্পানি। আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে। কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে, এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10ই মার্চ আরও 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এরাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন? 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে। কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে, এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা।